الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم برسوله صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পূর্ব হাতিয়া জাহিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতারাম মাওলানা মুদারিস হাজী সাহেব দামাত বরকাতুহু, মঞ্চে উপবিষ্ট গোলকরণ আলিম মাদ্রাসার মোহতারাম প্রিন্সিপাল, সাবেক প্রিন্সিপাল মৌলানা শামসুল হাসান শামসুল ইসলাম সাহেব, দক্ষিণবাগ হাই স্কুলের জৈনীয় শিক্ষক আমার আপনারা অত্যন্ত প্রিয় মৌলানা জসুর রহমান সাহেব গৌরব, যে পরিমাণ নাম মেহমান অগ্রহণ খাওয়া হয়েছে সব নাম ধরে আমার সময় শেষ হয়ে যাব। এর লাগিয়ে সবাই শ্রদ্ধা জানাইয়া আমি আমার আলোচনা মুখতসর আলোচনা আপনারা সামনে পেশ করার আশা রাখছি। আলহামদুলিল্লাহ। পূর্ব হাতিয়া মাদ্রাসা আমার পরিচিত নয়, আপনারা সবাই জানেন। উপজেলার মাঝে নামঘরে একটা মাদ্রাসা আছে, সেখানে কিতা লাগে এটা আপনারা জানেন। মাদ্রাসারা বন্ধ হইতেছে প্রায়। এই মাদ্রাসার ছাত্র যারা আসা প্রাক্তন ছাত্র যারা এবং উদ্যোগ নিয়ে এই মাদ্রাসাকে আবার পুনর্জন্ম তারা দান করছে। আলহামদুলিল্লাহ। এরা সব যুবক, আমার হাবিব আব্দুল্লাহ গৌরব, এরা সব যুবক। আপনারা সামনে বাংলাদেশও আওয়ামী লীগ সরকার অনেক কিছু করছে, সব দলে এক হইয়া নাই, বিভিন্নভাবে আন্দোলন করছেন, কিন্তু সফল হয়েছে না। যখন দেখা গেল ছাত্র এবং জনগণ মিলিয়া যে সময় আন্দোলন আরম্ভ হল যুবকসকলে, তখন শেখ হাসিনা সেই কথা চিন্তাও করছে না যে আমি যে দেশত থাকতাম পারতাম না। 1 মিনিট আগেও চিন্তা করা সম্ভব হয়েছে না। 1 মিনিট সাথে সাথে দেশ ছাড়িয়া পালাইতে হয়েছে বাধ্য হইয়া। দেশপ্রেম যদি তাকে ফেলাইবার কথা নাই, তো দেশের লাগে যদি ভালোবাসা থাকে ফেলাইবার কথা নাই, সেটা ফেলাইলাম। দেখা গেল এমনকি এমপি মিনিস্টার সহ সব পড়ানো, সব পড়াশো। প্রধান বিচারক যাই মিথ্যা রায় দিয়া মানুষের ফাঁসি দিলা, জেল বন্দী করিয়া আমৃত্যু আজীবন আপনার দণ্ডবিধ করলাম। তাহার অবস্থা আপনারা জানেন, সবে জোয়ান বৃদ্ধগুলা সবে জানেন। ওই লঞ্চার সাগর রসি দিয়া খোলা কথার মাঝে উঠাইয়া রাখা হয়েছে। 70,000 ডলার লগে আছিল, যারা জালালহল আসলাম এরা চিঠি চিঠি দেখছে এর ভিতরে মাল আছে, তাহলে উঠাইয়া মাল লইয়া গেছে। সেখানেও কামাইছে না, খোঁজেও কামাইছে না। এই যুবকরা এই দেশের প্রাণ ফিরাইয়া আনতে ফাঁসি হল। সুবহানাল্লাহ হোকা। যুবকরা কি না পারে, আপনারা শিক্ষিত যারা আছেন
তারা জানোই যে বাংলাদেশ ও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুই পাকিস্তান মিলিয়ে পাকিস্তান আছে। মাতৃভাষা বাংলা না উর্দু হবে। পাকিস্তানিরা পাওয়ার আছে তারা হইলকে উর্দু হবে, আর পূর্ব পাকিস্তানের হইলকে আমরা বাঙালি, আমাদের ভাষা হইব রাষ্ট্রভাষা বাংলা হবে। পাকিস্তানিরা মানছে না। এরপরে যারা সাজা রক্তর বিনিময় রাষ্ট্রভাষা বাংলা হয়েছে, এই সালাম, বরকত, জব্বার, এই পাঁচজন এরার বিনিময়, এরা ত্যাগের বিনিময়, শাহাদতের বিনিময় এই দেশ আবার বাংলা ভাষা কিছু হয়েছে, রাষ্ট্রভাষা হয়েছে। বাংলা রকমের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবককে বেশি মায়া করছে। এই যারা এই দেশকে পুনর্জন্ম দিছে, পুনঃস্বাধীনতা আনছে, সব যুবক, একটাও বুড়া না। বুড়া যারা এরা কলম জুড়ে ঘুষ খাইছে, সুদ খাইছে, হারাম খাইছে, দেশের সম্পদ বিদেশ পাচার করছে, এরা কলম জুড়ে। আমেরিকার কয়েকটা বাড়ি, লন্ডন কয়েকটা বাড়ি, কত কোটি টাকা, কত কোটি টাকা, কত কোটি টাকা। এটা তার সম্পদ, আমরা সম্পদ, আমরা সম্পদ। কিন্তু এই যুবকরা তারা সাদা রক্ত দিয়া সেই আবু সাইদ যে বন্ধুটার সামনে বুক ফাটিয়ে খাওয়া হয়েছে, ওইটা আমি ভয় করি না, তোমরা আমার বহুত বুঝে হও। সেই কুলাঙ্গার শিখাইয়ে তার বহুত আমার গুলি করিয়া শাহাদত নসিব হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই আবু সাইদ গুলি খাইয়া যখন শাহাদত বরণ করলো, তখন সে হিরো হয়ে গেল, হিরো হয়ে গেল। আচ্ছা, বাংলাদেশ তার বাহরে যে হেলিকপ্টার দিয়া আমার জাহাজ আনা হয়েছে, হেলিকপ্টার দিয়া, অথচ তার জীবনের সূর্য গোষ্ঠী হেলিকপ্টার চলেছে। এই দেশও বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, এই হোক, সেই হোক, সবই আন্দোলন করছে, কিন্তু শেখ হাসিনার একটা প্রথম লড়াই সম্ভব হয়েছে না। তো এই যুবক ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে যে সময় আন্দোলন শুরু করলো, তখন 25 মিনিটের মাথার জিলজিয়া বললা, জিলজিয়া। সেই দিন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কইসা যে গাছের গুড়া যখন লড়া যাওয়া হইব, তখন জিলজি ছাড়া উপায় নাই, জিলজিয়া পাবো। ঠিক না? ঠিক নাই? আবার তিনি বলেছিলেন কেমন এক সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, ইন্দুর গাছও খুঁজে পাওয়া যেত না। আলহামদুলিল্লাহ, এটা সাক্ষের আমল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবকের বেশি মায়া করছে। একবার আল্লাহ নবী মদিনার মসজিদ ওয়াজ করতে আসে, এমন সময় একটা যুবকে যে আল্লাহ নবীর সামনে দাঁড়াইছে, বইবার জায়গা নাই মফিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সান করবো জায়গায় গিয়ে রাখে, ও নবী, এই যে যুবকটাই আপনার সামনে দাঁড়াইছে, বয়ার জায়গা নাই, আমি আপনার জানাইয়া দিয়া তারে আপনি মহব্বত করোকা, তারে আপনি আদর করোকা, তারে আপনি ভালোবাসোকা। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীর নাম, নবীর তার নামও জানাইয়া দিলা। এই যুবকের নাম আছে হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। জারির নাম খুব সুন্দর, খুব সুন্দর। আল্লাহর হাবিব জারির রাদিয়াল্লাহু আনহু ডাকলেন, জারির তুমি আমার পাশে আও। সুবহানাল্লাহ। জারির তুমি আমার দাঁড়াও। জারির রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে আল্লাহর হাবিবের দরবার বাজে, জায়গা নাই তো, বহার জায়গা নাই। আল্লাহর হাবিব খানটাকে সাজল মোবারক হিসাবে দিয়া এখন জারির তুমি আল্লাহর হাবিবের মহব্বতে আইছো ওয়াজ শোনার লাগিয়া। আমি আল্লাহর হাবিব তোমারে আমার সাজল দিলাম, মাটির বিষয়ে তুমি আমার সাজল উপরে বইয়া আল্লাহর হাবিবের ওয়াজ শুনো।
জারির রাদিয়াল্লাহু আনহু সাজ্জুল আসল লইয়া নাথের মুখ লাগাইয়া সুমা দেওয়া আরম্ভ হলেন আর সকল পানি তপ্ত হইয়া পড়ে। আল্লাহর হাবিব ফরমান, যাবে জারির, আমি সাগর দিলাম বইয়া মাটির বিচারিয়া বইয়া ওয়াজ উল্টাই তুমি নাথের মুখে সুমা দেওয়ার খান্ড ওখানে। জারির রাদিয়াল্লাহু আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যে ছাত্র জিবরাইলে আমি বলার সাহস নাই, সেই ছাত্র দিচ্ছেন আমি আমার ভাব চলে বিচারিয়া বইতাম। ও আল্লাহর হাবিব, আপনি আমাকে সম্মান দিচ্ছেন, দোয়া করি যেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সেই সম্মান দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর ডাইনেভাবে সব যুবক আসলাম, আর এই মাদ্রাসাকে পুনর্জন্ম যারা দিচ্ছেন এরাও সব যুবক। সুবহানাল্লাহ। এরা আপনারা সন্তান নাই, আপনারা সন্তান। এই যুবকরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। কোনো নাম শুনছে কইছেন অমুক 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 অমুক, খুশি লাগছে আমার। আমি তো এই মাদ্রাসার জন্মলগ্ন থেকে আমিও সবসময় আইসি, আমারে যাওয়া দিয়েছেন, আনিছেন, আপনার লগে আমার সম্পর্ক হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি যে যেদিন আমারে এই হাবিবে ফল করিয়া কইলা যে আমরা উদ্যোগ নিয়েছি, ওরা আমার খুব খুশি লাগছে যে আল্লাহ তাআলা কবুল করার কথা। আমি কিন্তু আলিমহল ছাড়া কইছ নাই। মৌলানা শামসুল ইসলাম সাহেব আছেন, মৌলানা লুৎফুর রহমান সাহেব আছেন, মৌলানা আফতার সাহেব আছেন, আরও আলিমহল যারা আছেন, আপনারাও মাদ্রাসার প্রতি আঞ্চলিক মায়া রাখক। যেহেতু আপনারা এক সময় ছাত্র আসলাম, এরপরে আপনারা উস্তাদ হয়েছেন, এখন আপনারা প্রায় রিটায়ার হয়ে গেছেন। আপনারা কীভাবে মাদ্রাসা চলে আপনারা পরামর্শ দিবা, যেহেতু আপনার মাদ্রাসা কাম করে যাইছেন। আর আপনারা লেও জিল্লা আপনারা বাচ্চেন চলে জিয়ারত করবার লাভ আপনারা বাচ্চেন বলার কথা। সুবহানাল্লাহ কথা। আমি সেই দিন ওই ওরা একটা কুইজ প্রতিযোগিতা আছে আপনার সফরপুর মাদ্রাসার। আমি বলছিলাম যে লন্ডন গেলাম, তো এক ছেলে আমারে কইল, হুজুর তারাগুলো আমি রাইট রয়েছি, খালি সকালে আপনারা লইয়া বাসা লইতাম, আমার বাবার খবর দিয়া রাখো। বললাম ঠিক আছে। তারগুলো খাইলাম, লইলাম, লইতাম না নি, চল গেলাম, জিয়ারত করলাম, জিয়ারত করে দোয়া করিয়া গায়ে করতাম, লিখে নাম তারা যে তোমরা কিতাব পড়ে যায় এগুলো আইয়া হয় হুজুর জানলেও পড়িতাম। এই যে ছেলে তার বাপ মারা গেছে লন্ডন একটা কলেজের প্রফেসর, এর জবাব দিল জানলেও পড়িতাম। যখন আমি তোর টুসে লড়ে, আপনার টুসে লড়ে গেছি, আমিও লড়াইছি। লন্ডনের মতো একটা কলেজের প্রফেসর, কিন্তু হে তার বাপর জানাজার জিয়ারত গিয়া কিতাব করিয়া জিয়ারত করা লাগবে হে জানে না। আপনার বুয়ারে ডাক্তার বানার পর, ইঞ্জিনিয়ার বানার পর, প্রফেসর বানার পর, ওসি বানার পর, তবে গুসফুল না। ওসি বানার পর গুসফুল না, বড় পুলিশ অফিসার বানার পর গুসফুল না। কারণ ঘুষ এমন এক জিনিস, খালি কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করব যে তুমি মাল কামাইছো কিলা আর খরচ করছো কিলা। খরচ করছো হই অক্ষরে অক্ষরে হিসাব দিতে দিব, কীভাবে মাল কামাইছো আর কীভাবে মাল খরচ করছো। এই জবাব না দিয়া লা তাজুলু কদমা ইবনে আদমা হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা সওয়ালের জবাব না দিয়া আদম সন্তানে কিয়ামতের ময়দানে তার খাওয়া দাওয়াইবার ক্ষমতা হয়ে পড়ে। আপনারা বাঁচেন চলে আপনারা জানাজা হওয়াইবার লাভ অনেকটা, যদি জানাজা হওয়াইবার উপযুক্ত না হয় তখন পক্ষে খবর জিয়ারত করার উপযুক্ত আপনারা বানাবা। এরপরে হে হোক ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু ইয়াদ রাখুন জানি সপ্তাহের সময়
ডাক্তারি সব বই যদি যাওয়ার করে হিসাবে বইয়া সপ্তাহের আলাপ মা হইত না। সপ্তাহের সময় ইঞ্জিনিয়ারিং সব বই বইয়া পড়িয়া যদি আপনার হাজার যাওয়ার করে হবে না। সপ্তাহের সময় কোরআন মজিদ বার করিয়া শুনে ইয়াসিন শরীফ যদি পড়ে হাজার বইয়া আল্লাহ নবীজি ফরমান সপ্তাহের আজাব আল্লাহ সব কিছু করে দিলেইব। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে আবারও যত আহ্বান জানাইছি যে আপনারা মেহরবানি করে আপনারা বাচ্চান ধরে জানালা আল্লাহ বানাইব, আপনারা বাচ্চান ধরে কবর জিয়ারত করা, শিক্ষা লেখা, মাদ্রাসার ফলাফল মেয়ে হলরে ছেলে হলরে যে মেয়ে হল মাদ্রাসাকে করিব অন্তত তার মাঝে পর্দা থাকব। আর পর্দা করার ফল আল্লাহ রব্বুল আলামিন আজকে যে আয়োজন দেয় যেন আল্লাহ লেওয়াজিল্লাহ আল্লাহ আসছে যেন আল্লাহ কবুল করবেন। কথা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য প্রদানের জন্য আমি অভিনয় করছি অত্র এলাকার কৃতি সন্তান সাবেক ইউপি সদস্য জনাব সোহাব আলী সাহেবকে সংক্ষিপ্ত আলোচনা জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পূর্ব আত্রিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট আলেমে দ্বীন, সিলেটের গৌরব, যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে উদ্বোধনী অনুষ্ঠান থেকে অদ্যাবধি পর্যন্ত এই মাদ্রাসার প্রতি ওনার অত্যন্ত স্নেহ মমতা নিয়ে এখনো যাচ্ছেন, আমাদের সকলের পরিচিত সম্মানিত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব শাহবাগী, মঞ্চে উপবিষ্ট বরগড়ন মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল শামসুল ইসলাম সাহেব, মঞ্চে উপবিষ্ট মৌলানা লুৎফুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট মৌলানা আক্তার উদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট আমাদের দক্ষিণবাড়ি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন শাহিন আহমদ সহ সকলের নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। মঞ্চে উপবিষ্ট আছেন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব এনামুল হক সহ আমার সম্মুখে আমার আব্দুল হান্নান চাচা সহ আকুল ভাই, সবাইকে সবার নাম সবাই আমি চিনতেছি, সবাইও আমারে চিনতেছেন। আমার বক্তব্যের শুরুতে সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি অত্যন্ত খুশি। আজকের যে অনুষ্ঠান হতে যাচ্ছে একটি ইঙ্গিত বহন করতেছে যে আবারও পূর্ণ জাগরণ সৃষ্টি হয়েছে পূর্ব আত্রিয়া দাখিল মাদ্রাসার। শুরুর থেকে আজকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্নে আমার মনে পড়তেছে অনেক মুরব্বিয়ানদের কথা, যারা দিনরাত পরিশ্রম করেছেন, আমাদের সাথে হাঁটতে হাঁটতে বলতেছেন আমার পায়ে ব্যথা হচ্ছে। সেই মুরব্বিয়ানদের আমাদের থেকে চলে গেছেন না ফেরার দেশে, সকলের আমি রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন ওনারা সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, পরকালের জীবন শান্তিময় করে দেন। সম্মানিত উপস্থিতি, আমার সম্মুখে
এই মাদ্রাসার পড়ুয়া ছোট্ট ছোট্ট সুনামণিরা উপস্থিত, হয়তো অভিভাবকরাও আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। বিষয়টা হচ্ছে এই মাদ্রাসা হুজুর বলেছেন, শেখ হাসিনাও ভাবছিল না যে সে দেশ ছেড়ে চলে যাবে, অনেকেই ভাবছিলেন না যে এই মাদ্রাসা আবার দাঁড়াবে। এই প্রাক্তন ছাত্র পরিষদের হাত ধরে এখান থেকে একটা শিক্ষা নেওয়ার আমাদের প্রয়োজন আছে। আমরা সবাই, আমাদের বাচ্চা কাচ্চারা যদি অন্য কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করতে থাকে, তাও এদেরকে ফিরিয়ে নিয়ে এনে এই মাদ্রাসায় ভর্তি করার প্রয়োজন আছে। প্রয়োজনটা কি আপনারা চিন্তা করেন। আজকালকের এই যুগে আপনারা সংবাদে ফেসবুকে দেখবেন, ছেলেরা গ্রাজুয়েট, বাবা মারা বৃদ্ধাশ্রমে বসবাস করতেছে। কি করুন কাহিনী। এই যুগে আমাদের ছেলেরা, এই মাদ্রাসার পড়ুয়া ছেলেরা ফ্যামিলি মেনটেন করে এই যে বাবার মাগফিরাতের জন্য, মাপ পাওয়ার জন্য এই দিনই কাজ। এখানে তো এদের তো ব্যক্তিগত কোনো প্রয়োজন নেই, যেখানে তার এদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। এরা শুধু আল্লাহ ভাবার জন্য, আল্লাহর পথে কাজ করার জন্য এই মাদ্রাসায় অর্থায়ন করতেছে, মাদ্রাসাকে সুন্দর করছে। এর কারণেই বলি আমাদের বাচ্চা কাচ্চাকে আমরা মাদ্রাসার পড়ায় শিক্ষিত করা আমাদের খুবই প্রয়োজন। আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমার বক্তব্য শেষ করতে হচ্ছে। অনেক ইতিহাস কথা বললে অনেক সময় কথা বলতে হবে। আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলেই মাদ্রাসার প্রতি যত্নবান হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত, আমরা সবাই আসলে সময় দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। অতিথি মহোদয় চলে এসেছেন। আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে 2 মিনিট কথা বলার জন্য আমি অনুরোধ করছি জ্যোতির্বন্ধ এলাকার কৃতি সন্তান শাহিদগার সম্মানিত পরিচালনা কমিটির সদস্য জনাব বেলাল মিশরি সাহেবকে, হুজুরকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ব আদলিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সময় সংক্ষিপ্ত, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ চলে এসেছেন। আমরা ওনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা শুনব। আমি সংক্ষেপে আমাদের এলাকার দেশ এবং বিদেশের থেকে যারা লাইভের মাধ্যমে অনুষ্ঠানটি দেখতেছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আপনারা সবাই জানেন বিগত কয়েক বছর দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমাদের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি নানান জটিলতার কারণে একটু পিছিয়ে পড়িয়েছিল। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেশের ছাত্র সমাজ এই স্বৈরাচার, জুলুমবাজ, অন্যায়, বিচারকারী বিগত দিনের শাসকদেরকে হটিয়ে দেশের ছাত্র সমাজ আমাদের দেশকে যেভাবে একটি ভালো রাস্তায়, যেভাবে একটি সম্ভাবনাময় রাস্তায়, যেভাবে একটি জ্যোতিময় রাস্তায় আমাদের নিয়ে গেছে, তারই ধারাবাহিকতায় এই পূর্ব আদলিয়া দাখিল মাদ্রাসার সাবেক ছাত্ররা আমাদের এই একরকম পিছিয়ে পড়া এই মাদ্রাসাটিকে আবার পুনর্জাগরণের জন্য যে অপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 99% মাদ্রাসার সংস্কার হয়েছে, ক্লাসরুম সংস্কার হয়েছে, শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, মাদ্রাসা সুন্দর বর্ধন করা হয়েছে, মাদ্রাসার ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ অনেক নতুন বছরের জন্য ভর্তি হয়েছে। আমি আশা করব যে এই ছাত্ররা, সাবেক ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে, আমরা এলাকাবাসী আমরা সবাই যদি তাদেরকে সার্বিক সহযোগিতা না করে, বিশেষ করে মাদ্রাসাটি আবার সচল করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছাত্রছাত্রী ভর্তি করা। আমরা প্রত্যেক পরিবার থেকে আমরা একটি ছাত্র যদি আমরা মাদ্রাসাটিকে ভর্তি করাই তাহলে আমাদের মাদ্রাসাটি আবার পরিপূর্ণ তার আগের এই জৌলসপূর্ণ অবস্থায় ফিরে আসবে এবং যেই ছাত্ররা এই
উদ্যোগ নিয়েছে, যাদের পরিশ্রমের বদৌলতে মাদ্রাসাটি আবার পুনর্জাগরণ শুরু হয়েছে, তাদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। এবং আমাদের মাদ্রাসাটি পরিচালনা করতে যত রকমের সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি জ্যোতির্বন নবাগত তরুণ সংঘের পক্ষ থেকে, জ্যোতির্বন যুব সমাজের পক্ষ থেকে আমরা সাবেক ছাত্রদের পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। পরিশেষে এই কুইজ প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। যারা বিজয়ী হতে পারে নাই, তোমরা আগামীর জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাটি এই পর্যন্ত পৌঁছে যেতে যারা আর্থিক সহ সব ধরনের সহযোগিতা করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়া এবং আখিরাতের উত্তম জাযা দান করুন। এবং পরিশেষে আমি আবার আমাদের এলাকাবাসী যারা রয়েছেন তাদের প্রতি আবার আহ্বান জানাই, দয়া করে আপনারা আমাদের এই মাদ্রাসাটি সর্বশেষ একটি সুযোগ আমাদের হাতে এসেছে এই মাদ্রাসাটি পরিচালনার জন্য, মাদ্রাসাটি এগিয়ে নেওয়ার জন্য, মাদ্রাসাটি গতিশীল করার জন্য। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে যেই ছাত্ররা উদ্যোগ নিয়েছে, সাবেক ছাত্ররা, তারা হয়তো দুর্বল হয়ে যাবে, তারা আশা হারিয়ে যাবে। এজন্য আমাদের এই প্রতিষ্ঠানটি, আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই এগিয়ে আসা প্রয়োজন, আমরা সবাই সহযোগিতা প্রয়োজন, আমরা সবাই পরামর্শ দিয়ে, ছাত্রছাত্রী দিয়ে, বুদ্ধি দিয়ে, সব ধরনের পরামর্শ দিয়ে আমরা এই মাদ্রাসাটি এগিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সবাইকে এই মাদ্রাসার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি ৬ নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব এনামুল হক সাহেবকে।